ব্যান্ডেল থেকে অটো করে আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আমরা ফাইনালি লাহিড়ী বাবার আশ্রমে চলে এসেছি। আর কিভাবে আসলাম একটু জেনে নেওয়া যাক। প্রথমে আমি কাঁচরাপাড়া থেকে নৈহাটি এসেছি, আর নৈহাটি থেকে ব্যান্ডেল জংশনের ট্রেন ধরে আমি ব্যান্ডেলে নেমে গেছি। তারপর সেখানে প্ল্যাটফর্মের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই অটো স্ট্যান্ড, সেখানে গিয়ে বললেই তোমাদেরকে নিয়ে আসবে হচ্ছে। যদি তোমরা গিয়ে ওখানে বলবে যে আমরা যাব লাহিড়ী বাবার আশ্রমে, তো ওখান থেকে অটো পাওয়া যায়। তো অটোতে বসলেই 25 টাকা মাত্র ভাড়া। তো 25 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর দেখো চলে এসেছি, আর এখানে কি সুন্দর কত ফুল, দারুণ লাগে শীতের টাইমটায়, কারণ ফুল দিয়ে সারা জায়গা ডেকোরেশন করা থাকে। আর এখানে ঢুকেই প্রথমে একটা এরকম দুর্গা মূর্তি দেখতে পাবে, যে মাকে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে। তারপরেই পাশে একটা দুর্গা ঠাকুরের মন্দির রয়েছে। আর দেখো এখানে দুর্গা ঠাকুরটা কত সুন্দর। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে ঢুকলেই দেখতে পাবে এক জায়গায় জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলতে হবে। আর মাথা পিছু 2 টাকা করে জুতো ভাড়া নিয়ে নেয়, মানে জুতোটা রাখার জন্য। তারপরেই সামনে এগিয়ে আসলে বাচ্চাদের নানান ধরনের খেলার জায়গা রয়েছে, স্লিপ আছে, দোলনা আছে। তারপরে এই যে 2টো ব্যারিকেড টাইপের করা রয়েছে, এখান থেকে এন্ট্রি করে ভিতরে চলে যেতে হবে। আর ভিতরে গিয়েই পাশে দেখতে পাবে কি সুন্দর একটা মূর্তি, কৃষ্ণ ঠাকুরের মূর্তি। তার পাশেই ডান দিকে দেখতে পাবে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দের 3টে মূর্তি করা রয়েছে। তারপরেই আবার বাঁ সাইডে তাকাবে, দেখবে এখানে রাধাকৃষ্ণ কি সুন্দর দোলনা চড়ছে। তো এরপর এগুলো দেখে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। আর এখানে না প্রচুর আম গাছ ছিল, দারুণ লাগছিল জায়গাটা। আর খুব সুন্দর ডেকোরেশন করা, গাছপালা মানে মনোরম একটা পরিবেশ। যে যারা যাবে দেখতেই পাবে, খুব সুন্দর। আর এই দেখো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের সামনে। আর এখানে দেখো একটা রথ টাইপের রয়েছে করা, এখানে ঘোড়ার উপর রথে বসে রয়েছেন। আর এই দেখো ফাইনালি বন্ধুরা আমি ঢুকে গেছি লাহিড়ী বাবার মন্দিরটায়। আর দেখো মন্দিরটা কত সুন্দর আর কত বড়। আর এখানে মানে একটা পুকুর টাইপের করা রয়েছে, তো তার উপরেই মন্দিরটা। আর এখানে কি সুন্দর ঝর্ণা রয়েছে, এই পাশেও একটা ঝর্ণা আছে, ওই পাশেও একটা ঝর্ণা রয়েছে। মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া রয়েছে মন্দিরের ভিতরে ঢোকার জন্য। আর এখানে কিন্তু একটা ইসে আছে যে মন্দিরে ঢুকতে গেলে কিন্তু এরকম মাথায় ঘোমটা দিয়ে তারপরেই ঢুকতে হবে, না হলে কিন্তু মাথায় ঘোমটা ছাড়া ভেতরে ঢোকা যাবে না। তো তার জন্য সবাইকে বলছি, যারা লাহিড়ী বাবার আশ্রমে আসছো ভেবে নিয়েছো, তারা কিন্তু অতি অবশ্যই একটা করে ওড়না নিয়ে আসবে, কারণ ওড়না ছাড়া মাথায় ঘোমটা না দিয়ে কিন্তু এই মন্দিরের মধ্যে ঢুকতে পারবে না। তো তার পাশে মন্দিরের সামনেই দুধারে 2টো মন্দির, ছোট ছোট মন্দির করা রয়েছে। তো এখানে রয়েছে কালী মায়ের মন্দির। আর এই দেখো চারিপাশটা কত সুন্দর, মানে তোমাদের গেলে না মনটা পুরো শান্ত লাগবে আর খুব দারুণ লাগবে। আর সবাই সুন্দর করে ফটো তুলছিল। আর তারপরে আমরা বেরিয়ে আসলাম। আর দেখতেই পাচ্ছ বেরোনোর সময় লাহিড়ী বাবার আশ্রমটা দেখালাম, লাইটিং করেছে, দারুণ লাগছিল। আর এখানে রয়েছে একটা বুদ্ধের মূর্তি, কি সুন্দর। আর এই পাশটাতেও সুন্দর ফুলের বাগান দেখতেই পাচ্ছ। আর একটু শীত থাকতে গেলে তো আরও দারুণ লাগতো, কারণ এখন শীতের সিজনটা চলে যাচ্ছে, তো ফুলগুলো আস্তে আস্তে কমে যাবে। আর দেখো আমি দেখাচ্ছি, এর জন্য বারবার করে দেখো কত ফুল দারুণ লাগছে। কিন্তু ফুল দেখতেই পারবে, কিন্তু ধরতে পারবে না, কারণ হাত দেওয়া নিষেধাজ্ঞা করা রয়েছে। তো তারপরে এই পাশের একটা মন্দির রয়েছে, তো সেখানে আমরা চলে গেলাম। এখানে ওম লেখা রয়েছে, এখানে পুরোহিত পুজো করছিল। তারপরে সেখান থেকে নমস্কার করে আমরা
বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে আমরা চলে আসলাম আবার নৈহাটি ব্যান্ডেল স্টেশনে, আর সেখান থেকে ট্রেন ধরে আবার বাড়ির দিকে আসছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।